তাফসিরুল কোরআন মাহফিল ছিল। দিলওয়ার হোসেন সাইদু মঞ্চে বসা ছিল, তাফসির শোনাচ্ছিল গোটা তাওহীদি জনতাকে। তখনই চলে আসে একটি প্রশ্ন এক মহিলার তরফ থেকে। কি ছিল সেই প্রশ্ন, কি লেখা ছিল সেই প্রশ্নের মধ্যে? আজকে আমরা এই ভিডিওর মধ্যে বিস্তারিত সেই বিষয়টি বলবো। আসুন আমরা সরাসরি রফিকুল বিন সাইদ কি বলছে সেই বিষয়টি নিয়ে আসুন ওনার মুখ থেকে আমরা সে কথাগুলো শুনি। দিনের বেলা মহিলা প্যান্ডেল থেকে সাইদি সাহেবের কাছে একটা কাগজে প্রশ্ন আসছিল, সেখানে লেখা ছিল, আমার নাম খাদিজা, সমাজে কিছুদিন শুনতেছি নামাজের পরে সালাম ফিরানোর পরে ইমাম মুসল্লি সকলে একযোগে মোনাজাত করা এটা নাকি বেদাত, আপনি কি বলেন? তখন সাইদি সাহেব একটা মিষ্টি হাসি দিলেন, সুন্দর করে হাসি দিয়ে বললেন যে বাহ, মা বোনদের ভিতর থেকে তো খুব ভালো ভালো প্রশ্ন আসতেছে। তখন তিনি বললেন, ঠিকই বলেছেন বোন, এ ধরনের ইস্তেমাই মোনাজাত নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এটা করা যাবে না। যাত্রাবাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত? কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত। কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না, এই জন্য অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। এরপরে কি বলে, বিপদ আসলে পরে কুনুতে নাজিলা, বিপদ আসলে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে, সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজী যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত। এই মুখ পোড়া শয়তানগুলো, যাদের চোখে ইবলিস শয়তান পেশাব করে দিয়েছে, এদের তো বোঝা উচিত ছিল তার থেকে লক্ষ কোটি গুণে জনপ্রিয় এবং দিন ধর্ম বোঝা মানুষটা তিনি, অথচ তার কথা মানে না। এখনো পর্যন্ত তাকে যারা ভালোবাসে, ৯৮ জন যারা দাবি করে যে তাকে ভালোবাসি, তারা হলো নামাজের পরে বেদাতটা চালু আছে। এখনই কালকে বলতে যান, বলবে বাদ দাও, এগুলো ছোটখাটো ব্যাপার। বেদাত ছোটখাটো ব্যাপার নাকি বলেন? বেদাত করলে কয়টা লাভ? ২, ১ ইবাদত কবুল হবে না, ২ হাউজে কাউসারের পানি পাবে না। কি করবেন? করেন এখন। এত সস্তা কথা। বিদাতের ব্যাপারে যদি কঠোর না হন তাহলে তো আপনি সুন্নাহর ভালোবাসা বুঝবেন না। শিরকের ব্যাপারে যদি আপনি শক্ত না হন তো তাওহীদের মজা তো আপনি বুঝবেন না গো ভাই। এই দিলওয়ার হোসেন সাইদির সেই প্রশ্নের মধ্যে কি লেখা ছিল আপনাদের মধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে। রফিকুল বিন সাইদ সেই বিষয়ে কি বলেছে সেটাও পরিষ্কার হয়ে গিয়েছে। আসলে এই যে ইস্তেমাই দোয়া, এই যে সম্মিলিত মোনাজাত, ফরজ নামাজ বাদ, এটা যে একটি বেদাত, সেটা দিলওয়ার হোসেন সাইদি নিজেই বলে গিয়েছে রাহিমাহুল্লাহ। আল্লাহ ওনাকে মাগফিরাত ও জান্নাত বাসী করুন। তিনি এটা স্পষ্ট করে গিয়েছে লক্ষ লক্ষ জনসমুদ্রের সামনে যে সম্মিলিত মোনাজাত বেদাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে প্রমাণিত না। এটা দুনিয়ার কোন কিতাবে কোন দালাইল থেকে প্রমাণিত না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয় না, সেটা যদি কেউ মুসলিম উম্মার কোন ব্যক্তি, কোন মুসলিম আমল করে, তাহলে সেটা হয় বেদাত, সেটা হয় সুন্নাত বিরোধী কাজ। আমাদের সকলের মুসলিম উম্মাকে, আমাদের সকল মুসলিম ভাই বোনকে আল্লাহ যেন বেদাত বোঝার তৌফিক দান করে, আর আমরা যেন বেদাত থেকে বেঁচে থাকতে পারি। সকলে বলি আমিন। আপনারা আজকের যে বিষয়বস্তুগুলো সুন্দর করে বুঝতে পেরেছেন যে আমরা কোন বিষয়ের উপর আজকে এই টপিকটা তৈরি করেছি। আসলে এই সম্মিলিত মোনাজাত দেওয়াই যাবে না, এটি একটি সম্পূর্ণ বেদাত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।